Honesty is the best policy. খুবই সত্য কথা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা তোমাদের নবম দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের লেকচার 32, টপিক চেঞ্জিং স্পেস অর প্যাসেজ ন্যারেশন। প্যাসেজ ন্যারেশন বোর্ড কোশ্চেন। ন্যারেশন এবং প্যাসেজ ন্যারেশনের যাবতীয় রুলসগুলো আগের লেকচারগুলোতে আমি দেখাইছি। বিশেষ করে লেকচার 1 এবং লেকচার 2-তে বেশি দেখানো হয়েছে। তুমি যদি না দেখে থাকো তাহলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো, অথবা ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়েও দেখে আসতে পারো। স্ক্রিনে যে প্যাসেজ ন্যারেশনটা দেওয়া আছে এটা বোর্ডে আসছে। এ ধরনের প্যাসেজ ন্যারেশনই পরীক্ষায় সাধারণত আসে। প্যাসেজ ন্যারেশন পড়ার আগে তোমাকে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত প্যাসেজটা পড়ে নিতে হবে। দেখতে হবে কে কার সাথে কথা বলছে এবং কোন প্রকারের সেন্টেন্স এখানে ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা আগে প্যাসেজ ন্যারেশনটা পড়ে নিই। দ্য পুলিশ অফিসার সেড টু মিতা। পুলিশ অফিসার মিতাকে বলল, হাউ ক্যান আই হেল্প ইউ? আমি আপনাকে কিভাবে সহায়তা করতে পারি? মিতা রিপ্লাইড, মিতা উত্তর দিল, while I was coming home alone by a taxi last night. গত রাতে ট্যাক্সিতে করে আমি একা যখন বাসায় ফিরছিলাম, two snatchers, দুইজন ছিনতাইকারী, rode into my taxi, আমার ট্যাক্সিতে উঠে পড়ছিল। Did they snatch anything from you? তারা কি আপনার কাছ থেকে কোনো কিছু ছিনতাই করছে? ইয়েস স্যার, হ্যাঁ স্যার। They took away my cell phone and some money. আর আমার সেলফোন এবং কিছু টাকা নিয়ে গেছে। said মিতা, মিতা বলল। Let me record a complaint, said the police officer. পুলিশ অফিসার বলল যে আমি একটা কমপ্লেন লিপিবদ্ধ করি। এখানে কিন্তু আমরা প্রথম সেন্টেন্সই দেখলাম যে পুলিশ অফিসার আর মিতা এই দুইজনের সাথে কথা হচ্ছে। একজন পুরুষ, একজন মহিলা, যার কারণে আমরা যদি প্রোনাউন বসাই তাহলে হি সি বসাবো, এখানে ব্র্যাকেটে আর কিছু লিখতে হবে না। তাহলে আমরা প্রথম সেন্টেন্সটা দেখি, হাউ ক্যান আই হেল্প ইউ? একটা ইন্টারগেটিভ সেন্টেন্স, পুলিশ অফিসার মিতাকে জিজ্ঞেস করল। তাইলে এটার উত্তরটা ইনডাইরেক্টটা আগে করে নিই আমরা। দ্য পুলিশ অফিসার, ইন্টারগেটিভ সেন্টেন্স, এই জন্য সেটার পরিবর্তে আস বসবে। আস মিতা, ইন্টারগেটিভ সেন্টেন্সটা শুরু হয়েছে হাউ দিয়ে, তাইলে কিন্তু কনজাংশন ইফ বসবে না, হাউটাই বসবে। হাউ, এখানে পার্সন আছে, ফার্স্ট পার্সন আই, চেঞ্জ হবে সাবজেক্ট থেকে। সাবজেক্টে পুলিশ অফিসার, তার পরিবর্তে আমরা হি বসাবো। হাউ হি, ক্যান আছে কুড বসাবো, কুড হেল্প, কুডের পরে কিন্তু হেল্পটাই থাকবে, ফর্ম পরিবর্তন হবে না। ইউ মানে সেকেন্ড পার্সন চেঞ্জ হবে মিতার থেকে, তাইলে হবে হার। একটা সেন্টেন্স হয়ে গেল। ইউ, এখানে ইউ ছিল আপনাকে, তাইলে তাহাকে, এই জন্য আমরা হার বসালাম এখানে। এরপরের লাইনটা কি বললো? মিতা রিপ্লাইড, মিতা উত্তর দিল, while I was coming home alone by a taxi last night, two snatchers rode into my taxi. এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই না? তাইলে আমরা উত্তরটা লিখবো, ইনডাইরেক্টটা লিখবো, মিতা replied that while I মানে she was আর থাকলে কিন্তু had been বসাইতে হয়, had been, কাম থাকলে গো, তাইলে going home alone
by a taxi last night মানে the previous night who snatcher took away and rode into my taxi. তাহলে road had past indefinite থাকলে past perfect সে had ridden into her taxi. এখান থেকে শুরু হয়েছে হাই while I was আছে এই কারণে কিন্তু she had বিল হলো খেয়াল করো কাম আসছিল এটা আমি এই জন্য হলো going home alone by a taxi the previous day. এই যে এখানে ছিল লাস্ট নাইট এই জন্য হলো দ্য প্রিভিয়াস নাইট টু স্ন্যাচার এখানে রোড পুষছিল তাহলে পাস পার্টিসিপল ফর্ম হ্যাড রাইডেন ইন্টু হার ট্যাক্সি এরপরের সেন্টেন্সটা কি বললো এখান থেকে শুরু হলো ডিড দে স্ন্যাচ এনিথিং ফ্রম ইউ এটা অবশ্যই পুলিশ অফিসার তাকে পুনরায় জিজ্ঞেস করলো তাই না তাইলে দ্য পুলিশ অফিসার অলসো আস্কড বা এখানে আস্ক দিতে পারতাম আশা তাকে জিজ্ঞেস করলো ডিড দিয়ে প্রশ্ন করা হয়েছে তাইলে অক্সিলারি দিয়ে প্রশ্ন করলে আমরা কনজাংশন ইফ বসাবো ইফ দে থার্ড পারসন তাই থাকবে ইফ দে ডিড আছে পাস্ট ইনডিফিনিট যাবে পাস্ট পারফেক্টে হ্যাড এনিথিং ফ্রম ইউ তাইলে হবে এনিথিং ফ্রম ইউ মানে হার তার থেকে কি কোনো কিছু নিয়েছে যে ইউ ছিল সেকেন্ড পারসন চেঞ্জ হয় অবজেক্ট থেকে অবজেক্টে ছিল হার এখানেও কিন্তু আমরা হারটাই লিখলাম ইয়েস স্যার দে টুক অ্যাওয়ে মাই সেলফোন অ্যান্ড সাম মানি সেইড মিতা তাহলে মিতা রিপ্লাইড এখানে স্যার আছে তাহলে রেসপেক্টফুলি ইন দ্য অ্যাফার্মেটিভ ইয়েস থাকলে রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ আর নো থাকলে রিপ্লাই ইন দ্য নেগেটিভ তাহলে যে ইয়েস এই স্যারের কারণে কিন্তু আমরা এখানে রেসপেক্টফুলি বসাইছি ইয়েস এর কারণে রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ বসাইছি আমরা এরপরে এন সেড দ্যাট লাইনটা আমাদের শেষ হয় নাই অ্যান্ড সেড দ্যাট দে তারা কি নিয়ে গেছে টুক তাহলে পাস্ট পারফেক্ট হবে হ্যাড টেকেন অ্যাওয়ে মাই মানে হার সেল ফোন অ্যান্ড সাম মানি তার সেল ফোনটা নিয়েছে এবং কিছু টাকা নিয়ে গেছে সেই মিটা উত্তর দিল এরপরে পরের লাইনটা কি আছে লেট মি রেকর্ড এ কমপ্লেন সেই দ্য পুলিশ অফিসার তাহলে পুলিশ অফিসার বলল যে আমাকে একটা কমপ্লেন লিখতে দিইনি দ্য পুলিশ অফিসার টোল্ড দ্যাট মাইট এখানে লেট মি থাকলে পরে সাবজেক্টের পরে কিন্তু মাইট অথবা মাইট বি অ্যালাউড টু হয় মাইট রেকর্ড এ কমপ্লেন কমপ্লেন্ট মাইট অথবা মাইট বি অ্যালাউড টু দিলেও হইতো অথবা শুধু ব্যবহার করা যায় এখানে কিন্তু আমরা লেট মির কারণে এখানে কিন্তু মাইট বসালাম আর এখানে পুলিশ অফিসার টোল্ড দিলাম টোল্ড না দিয়ে সাজেস্টেড দেওয়া যেত মাইট না দিয়ে মাইট বি অ্যালাউড টু রেকর্ড এ কমপ্লেন এটাও কিন্তু লেখা যেত এরই সাথে কিন্তু আজকের প্যাসেজ নারেশনটা আমাদের শেষ হয়ে গেল বাই তোমরা যদি কেউ ইউটিউব চ্যানেল চালাও তাহলে তোমাদের জন্য আমি বলবো যে তোমরা VidIQ নিয়ে নিতে পারো VidIQ এটা তোমার চ্যানেলকে গ্রো করতে সহায়তা করবে এবং তোমাকে বেশ সাবস্ক্রাইবার দিবে এই ভিডিওর নিচে ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে নিয়ে নিতে পারো ঠিক আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং সি ইউ নেক্সট